নমস্কার, 7 আই নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরজিকর মেডিকেল কলেজে গত 9 আগস্ট কর্তব্যরত মহিলা চিকিৎসককে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় যৌন বিস্ফোরণ আছড়ে পড়েছে রাজপথ সহ অলিতে গলিতে। আর যে বিস্ফোরণের ঢেউ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। আর ঘটনাচক্রের নির্যাতিতা পানিহাটির বাসিন্দা হওয়ায় পানিহাটির মানুষের যন্ত্রণা আরো বেশি। প্রত্যেক দিন পানিহাটির বিভিন্ন রাস্তায়, মূলত পানিহাটির গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড় অবরোধ করে চলছে প্রতিবাদ কর্মসূচি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল এগিয়ে আসছে। প্রতিবাদী কণ্ঠ যেখানে গর্জে উঠেছে সেটা বামপন্থী এবং জাতীয় কংগ্রেসের যৌথ গণমিছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘোলা মহল থেকে শুরু হওয়া এই মিছিল এই মুহূর্তে সোদপুর স্টেশন রোডে এসে পৌঁছেছে, যাবে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত। পানিহাটিকে গণ মিছিলের ডাক দিয়েছে পানিহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস। যে মিছিলে শুধুমাত্র বামপন্থী কর্মী সমর্থকেরা বা জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকেরাই নয়, প্রচুর সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন এবং এই মিছিলে সামিল হচ্ছেন। আপনারা সরাসরি এই মুহূর্তে 7 আই নিউজের পর্দায় যে ছবিটা দেখছেন সেটা কিন্তু আবার সেই জনবিস্ফোরণ যেটা পানিহাটির মাটিতে আছড়ে পড়লো, যেখান থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে, যেখান থেকে আরজিকর কাণ্ডে নির্যাতিতার অপরাধীদের সঠিক বিচারের দাবি করা হচ্ছে। যে মিছিলে উপস্থিত আছেন কর্মী সমর্থকেরা সহ, শিক্ষক শিক্ষিকারা সহ সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা। সরাসরি এই মুহূর্তে সোদপুর স্টেশন রোড থেকে সেই ছবি দেখছেন আপনারা 7 আই নিউজের পর্দায়। প্রতিদিন জনবিস্ফোরণ আছে করছে, রাজনৈতিক দলমত নির্বিশেষে সাধারণ মানুষ পথে নেমেছেন। আসবেই যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে এবং আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ তো জনবিস্ফোরণ আসে পড়বে এবং হাজার হাজার মানুষ প্রতিদিন রাস্তায় নামবে এবং সমাজের সব স্তরের মানুষ। এটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নেই, ছাত্র আছে, যুব আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, সবাই আছে। আমরা গতকাল দেখেছি আইনজীবীরা পথে নেমেছেন, সবাই বলুন আইন কে নেই, আইন সমাজে সব পেশার মানুষ আছে এবং প্রত্যেকে চাইছে এর বিচার হোক। এবং আমাদের সবচেয়ে খারাপ লাগছে যে সরকার চোখকে আলাদা করছে, সরকার বাঁচানোর চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন। পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর কর্মরত অবস্থায় আমাদের ইতিহাসে প্রথম হলো কর্মরত অবস্থায় টিমে মারা গেল। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছেন। দেখুন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর অবশ্যই আমরা আস্থা রাখবো, কিন্তু রাস্তার লড়াইটা না জোরদার করলে এ বিচার পাবে না। যেভাবে পোস্টমর্টম করা হলো, যেভাবে তাড়াতাড়ি করে বডি পুড়িয়ে দেওয়া হলো, যেভাবে দখল করছে সরকারি প্রশাসন, রাস্তায় নামতেই হবে। অসংখ্য ধন্যবাদ গার্গিনী। আমরা কথা বললাম শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জির সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে মহিলা পুরুষ নির্বিশেষে, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই সামিল হয়েছেন। পানিহাটির বাসিন্দা আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড ঘটেছে গত 9 আগস্ট, গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রত্যেক দিনই শহর কলকাতা সহ বিভিন্ন রাজপথ সহ অলিতে গলিতে জনরোষ আছে হচ্ছে। সকলের মুখে একটাই শব্দ, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। পাশাপাশি রাজনৈতিক দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন বহু মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে এই গণ মিছিল। যদিও এখানে বাম কর্মী সমর্থক এবং জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকেরা উপস্থিত আছেন, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মিছিল দেখে জাস্টিস ফর আরজিকর এই স্লোগান দেখে কিন্তু রাস্তার বহু মানুষ নারী পুরুষ নির্বিশেষে তারাও এই মিছিলে শামিল হয়েছেন। একটাই দাবি উঠছে
জাস্টিস ফর জাস্টিস ফর আরজিকর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী এই মিছিলে সামিল হয়েছেন। জাস্টিস ফর আরজিকর একই স্লোগান আমরা চারিদিকে শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, পানিহাটির মাটিতে মহা মিছিল অনুষ্ঠিত হচ্ছে, গণ মিছিল পানিহাটি স্টেশন রোড ধরে, সোদপুর স্টেশন রোড ধরে এগিয়ে চলেছে। এবং এই মিছিলে উপস্থিত আছেন শোভিকৃতি গার্গী চ্যাটার্জি, উপস্থিত আছেন বাম নেতা সুজন চক্রবর্তী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষজন, নারী পুরুষ নির্বিশেষে প্রচুর প্রতিবাদী মুখ, যাদের একটাই দাবি আরজিকরের নির্যাতিতা অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি। তদন্ত করছে, রাস্তায় থেকেই সেই তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে চিহ্নিত করা এবং সর্বোচ্চ শাস্তির দাবি এই মিছিল থেকে প্রকাশিত হয়েছে। এই মিছিল আহ্বান করছে সমস্ত মানুষের নিরাপত্তার জন্য। এই মিছিল আহ্বান করছে বাংলার মেয়ে সহ ভারতবর্ষের সমস্ত মহিলাদের 24 ঘন্টার নিরাপত্তার দাবি আমরা করছি। আমাদের মূল দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মিছিল এগিয়ে আসছে। চাইতে বড় লজ্জা কিছু হতে পারে না। নির্লজ্জ যেভাবে একটা সোনার মেয়ে, এত ভালো মেয়ে, যেটাই হোক না কেন, ভালো মন্দর ব্যাপার নয়, তার সঙ্গে যেভাবে খুন করা হলো, তারপর তাকে এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, গোটা প্রশাসন লেগে পড়লো। মুখ্যমন্ত্রী বলে দিলেন আসল অপরাধী ধরা পড়েছে। কথা শুনে মনে হচ্ছে যেন মুখ্যমন্ত্রী আসল অপরাধীকে পাঠিয়েছিলেন। উনি কি করে জানলেন কি আসল অপরাধী? বলে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ ক্ষেপে আছে। হাইকোর্ট যে কোয়েশ্চেন করেছে, মানুষের কোয়েশ্চেন একই রকম। সুপ্রিম কোর্ট আজ একই কথা বলল, বাংলার মানুষের মুখে চুনকালি মাখাচ্ছে রাজ্যের সরকার, এবং এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠলো, যেখানে সিআইএসএফ মোতায়েন করা হলো। কলকাতা পুলিশের কমিশনার মিনিমাম কাণ্ডজ্ঞান এবং লজ্জা থাকলে রিজাইন করে চলে যাওয়া উচিত। এরপরে কেউ থাকতে পারে নাকি? থাকে নাকি? ওনার পুলিশ বাই ইনস্ট্রাকশন, কে ইনস্ট্রাকশন দিয়েছিল খুঁজে বার করুন। দুষ্কৃতীদের অ্যালাউ করলো, দুষ্কৃতীদের অ্যালাউ করলো কেন? দুষ্কৃতীরা ভাঙচুর করলো, লোপাট করলো কেন? এত যোগ্য আমাদের পুলিশ, তাকে অযোগ্য হিসেবে পরিণত করেছেন যারা, পুলিশ কমিশনার হোক আর পুলিশ মন্ত্রী হোক, তাদের রিজাইন করা উচিত। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে পানিহাটিতে গণ মিছিল অনুষ্ঠিত হলো, এবং সেই মিছিল ভোলা মহল থেকে শুরু করে এসে পৌঁছালো সোদপুর ট্রাফিক মোড়। এবং এখানে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে। একটাই স্লোগান, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। না ভাই, একটু শোনা যাবে না তো, থামবে না ও স্লোগান। এবং আজকে সুপ্রিম কোর্টে উঠে গেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলতে সিআইএসএফ? সুপ্রিম কোর্ট আজকে রাজ্যের প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন নিয়ে যা বলেছে তা ভারতবর্ষের কাছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের মাথা হেট করে। পশ্চিমবঙ্গ যেমন আরজিকরের প্রিন্সিপাল সম্পর্ক সুপ্রিম কোর্ট বলেছে, আবার এখন যিনি আমাদের ডিজিপি তার সম্পর্কেও বলেছে। এর থেকে লজ্জার পশ্চিমবঙ্গবাসী কিছু হয় না। এবং এটা শোনার পর মমতা ব্যানার্জির অবিলম্বে পদক্ষেপ না, ইমিডিয়েট ওই প্রিন্সিপালকে সাসপেন্ড করা উচিত
এবং ডিজিপিকে সরিয়ে দেওয়া উচিত যদি মুখ্যমন্ত্রীর কোনো কাণ্ডজ্ঞান থাকে। 9ই আগস্ট থেকে আজকে অনেক দিন পেরিয়ে গেল, সিবিআই হাতে তদন্তভার জমা পড়েও কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের সন্দেহ হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু বেঙ্গালুরু সিবিআইকে চেষ্টা করতে দেখলাম। আর যদি উপরে উপরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীকালে ভবিষ্যতে বেরোবে, কিন্তু আমার নিজের ধারণা কিছু তথ্য প্রমাণ ওই বিশেষ করে যেদিন 14 তারিখে সেদিকে কিছু লোপাট করা যায়। আর সুপ্রিম কোর্ট যে পয়েন্টটা বলেছে যে সকালবেলা এফআইআর হলো, রেকর্ডেড হলো সন্ধ্যেবেলা, এই সময়ের মধ্যে নিশ্চিতভাবেই কিছু ঘটনা ঘটেছে। এবং আমার ধারণা আগামী পরশুদিন সুপ্রিম কোর্ট এই বিষয়ে তো রাজ্যের রিপোর্টও চেয়েছে, সিবিআই রিপোর্টও চেয়েছে, তার মধ্য দিয়ে কিছু সত্য বেরিয়ে আসবে। এবং সুপ্রিম কোর্টের মনোভাব গোটা দেশের সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত মানুষকে ভরসা দেওয়ার মতো। কথা বললাম নেতা মানস মুখার্জির সাথে, প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির সাথে আমরা কথা বললাম। আপনারা শুনলেন, তিনি কিন্তু বললেন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য, গোটা পানিহাটিবাসী, নির্যাতিতার পরিবার সহ আপামর দেশবাসী। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুরে বিটি রোডের ধারে এই মুহূর্তে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থকেরা যেখানে জমায়েত করলেন, এতক্ষণ তারা প্রতিবাদ মিছিল করে গোলামহল থেকে পৌঁছেছেন বিটি রোড ট্রাফিক মোড়ে, সেখান থেকে এসে এখানে জমায়েত তারা করছেন। এবং এখান থেকে প্রতিবাদের একটাই দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পাশাপাশি জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, এই স্লোগানগুলো কিন্তু উঠেছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, এমনকি বিদেশের মাটিতে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই জনরোষের আজকের ছবিটা। প্রতিদিনই সোদপুর ট্রাফিক মোড়ে অবরুদ্ধ করছেন প্রতিবাদীরা, আজকেও তার ব্যতিক্রম নয়। তবে আজকে যৌথ উদ্যোগে মিছিল খুবই লম্বা ছিল, এখনো এই গণমিছিল মিছিল এসে উপস্থিত হয়নি আমাদের সভাস্থানের কাছে, এখনো মিছিল আসছেই। কাজে এই মিছিলে যারা হাঁটছেন তারা সকলে এসে উপস্থিত হন। আপনারা উপস্থিত হলেই আমরা সভার কাজ শুরু করব। আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে জনরোষ আশ্রয় পড়ছে প্রায় প্রতিদিনই শহরের রাজপথ থেকে অলিগলি, প্রত্যেকটি জায়গায়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা করেছে এ বিষয়ে, আর সিবিআই তদন্ত চলছে। তবুও রাজনৈতিক দলমত নির্বিশেষে, সাধারণ মানুষ নির্বিশেষে, আইনজীবী, চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিচার চাইয়ের দাবি নিয়ে পথে নামছে প্রতিদিনই। আর এই মুহূর্তে যে মিছিলটা কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন, সেটা হচ্ছে সোদপুরের নির্যাতিতা চিকিৎসকের বিচার চায়ের দাবিতে এবার বাম কংগ্রেস, পানিহাটির বাম কংগ্রেস যৌথ মিছিল করলো পানিহাটিতে। এবং মিছিল থেকে একটাই তারা দাবি চাইলো, বিচার চাই, পাশাপাশি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন। দেখতে থাকুন 7 নিউজ। আরজি কর কাণ্ডে আরো বিভিন্ন খবরের আপডেট কিন্তু আমরা যেভাবে চারিদিকে ঘটছে সবকটাই কিন্তু আমরা তুলে ধরছি শুধুমাত্র 7 নিউজের পর্দায়। তাই পরবর্তী আপডেট কি হয়, পরবর্তী খবর কি থাকে, বা এই আরজি করের নির্যাতিতা যে বিচার চায়ের কাণ্ড নিয়ে আর কোথায় কোথায় মিটিং, মিছিল বা জনবিস্ফোরণ ঘটে, সব খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।